গত ১৩ জুন ইসরায়েলের হামলার মাধ্যমে ইরান ইসরায়েলের ১২ দিনের সংঘাতে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পরিস্থিতি এখনও ভঙ্গুর। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বড় ধরনের যুদ্ধ এড়ানো গেলেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা এখনও কাটেনি এবং পরিস্থিতি যে কোনো সময় আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এরই মাঝে ইরানের শত্রুদের সতর্ক করে আইআরজিসি কমান্ডার ইন চিফ জেনারেল মোহাম্মদ পাকপোরের আরও একবার হুঁশিয়ারি যেন জানান দিচ্ছে ভয়ানক পরিস্থিতির। বুধবার তিনি বলেন, শত্রু কোনো ভুল করলে দৃঢ় এবং সমুচিত জবাব দিবে তেহরান। জেনারেল মোহাম্মদ পাকপোর আরও বলেন, আমাদের সকল যোদ্ধা বন্দুকের ট্রিগারে আঙ্গুল চেপে রেখেছে। দেশ রক্ষার্থে এক মুহূর্তের জন্য আমরা দ্বিধাবোধ করি না। এদিকে ইসরায়েলি হামলায় ইরানের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬২৭ জনে, আহতের সংখ্যা ছাড়িয়েছে ৪,৮০০ জনে। বুধবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ দিনের এ যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানি হয়েছে কেরমানশাহ, খুজেস্তান, লোরেস্তান ও ইস্পাহান প্রদেশে। অন্যদিকে ইরানের হামলায় প্রাণ গেছে ২৯ ইসরায়েলির, যাদের ২৮ জনই মিসাইলের সরাসরি আঘাতে নিহত হয়েছেন। প্রায় ২ সপ্তাহব্যাপী চলা এ সংঘাতে ইরানের প্রায় ১৫০০ স্থানে হামলা চালিয়েছে আইডিএফ। ফেলা হয়েছে ৩৫০০ বিস্ফোরক। জবাবে ইসরায়েলের প্রায় ৬০০ মাইল ছুড়েছে আইআরজিসি, যার ৮৫ থেকে ৯০% প্রতিহতের দাবি করেছে আইডিএফ। পাশাপাশি মধ্যপ্রাচ্য জুড়ে ২০ মাসে ৩৫,০০০ হামলা চালিয়েছে ইসরায়েল, বলছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংঘাত বিষয়ক গবেষণা সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের তথ্য। বিশ্লেষকরা বলছেন, কেবল ভূমি দখল নয়, এই ইসরায়েলি আগ্রাসন এখন পুরো অঞ্চলের ভূ রাজনীতি, নিরাপত্তা ও মানবিক কাঠামোকে ভেঙে দিচ্ছে। অনেকে বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষের সমন্বিত কূটনৈতিক চেষ্টা। অপরদিকে গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু। নিহতদের মধ্যে ৩৩ জনই প্রাণ হারান ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছাকাছি এলাকায় মানবিক সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় মৃত্যু হয় তাদের। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।